প্রাচীন রিয়াদের সেই ভোরগুলো ছিল অন্যরকম। ফজরের আজান যখন মরুভূমির শীতল বাতাস ভেদ করে উঠত, পাথরের পুরনো দালানগুলোর গায়ে এসে সেই আওয়াজ যেন থমকে যেত। খেজুর বাগানের মাথার উপর তারাগুলো তখনও জ্বলছিল। দূরে কোথাও উটের গলায় ঘণ্টা বাজত। বালির ওপর দিয়ে মৃদু হাওয়া বয়ে যেত, আর নগরীর আঁকাবাঁকা গলিপথ ধরে ধীরে ধীরে চলতে শুরু করত পরিশ্রমী মানুষের পা। সেই শহরের এক কোণে মাটির দেওয়ালের ছোট্ট একটা ঘরে থাকত এক মানুষ। নাম তার ইউসুফ আল হারবি। পেশায় তিনি ছিলেন একজন নাজ্জার, কাঠমিস্ত্রি। হাতের বাটালি আর হাতুড়ি নিয়ে ভোর থেকে সন্ধে পর্যন্ত মানুষের দরজা বানাতেন, জানালা ঠিক করতেন, আসবাব মেরামত করতেন। হাতে কড়া পড়েছিল, পিঠে রোদের দাগ, কিন্তু কপালে কখনো অসম্মানের রেখা পড়েনি, কারণ তার রুজি ছিল হালাল, তার ঘাম ছিল পবিত্র। সংসারে তার একটাই আলো ছিল, তার ছোট্ট মেয়ে নূরা। নূরা মানে আলো, আর সত্যি এই মেয়েটা তার জীবনের একমাত্র আলো ছিল। নূরার মা বেশ কয়েক বছর আগেই আল্লাহর কাছে চলে গিয়েছিলেন। তারপর থেকে এই রুক্ষ হাতের মানুষটাই ছিলেন মা, ছিলেন বাবা। নিজের জামার তলায় ছেঁড়া থাকলেও মেয়ের জামা নতুন রাখতেন। নিজে রোদে পুড়তেন, মেয়েকে ছায়ায় রাখতেন। রাতে তেলের প্রদীপ জ্বালিয়ে মেয়েকে কুরআনের হরফ শেখাতেন। শীতের রাতে রিয়াদের বাতাস যখন হাড় কাঁপিয়ে দিত, ছোট্ট নূরা বাবার পাশে এসে শুয়ে পড়ত। ইউসুফ নিজের কম্বলটা খুলে মেয়েকে জড়িয়ে দিতেন। নূরা তখন বলতো, আব্বা, তোমার শীত লাগবে না? না, ইউসুফ হেসে বলতেন, বাবাদের শীত লাগে না মা। বাবারা চায় সন্তানের গা গরম থাক। নূরা বাবার বুকে মুখ গুজে বলতো, আব্বা, আমি বড় হয়ে তোমাকে অনেক সুখ দেব। ইউসুফ মেয়ের কপালে চুমু দিয়ে ফিসফিস করতেন, তুই শুধু দিনদার হো মা, এটুকুই আমার স্বর্গ। রাতের শেষ প্রহরে সেজদায় গিয়ে তিনি বলতেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন। হে আমাদের রব, আমাদের সন্তানদের আমাদের চোখের শীতলতা বানান। সূরা আল ফুরকান, আয়াত ৭৪। সময় থেমে থাকে না। নূরা বড় হতে লাগল। তার কণ্ঠ ছিল অসাধারণ সুমধুর। কোরআন পড়লে পাশের ঘরের মানুষও থেমে শুনত। পাড়ার মহিলারা বলতো, মাশাল্লাহ, মেয়েটার গলায় কি মায়া। ধীরে ধীরে নূরা শুধু সুন্দরী নয়, শিক্ষিতা, পর্দাশীল আর মেক্কার মেয়ে হিসেবে পরিচিত হয়ে উঠল। একদিন রিয়াদের এক ধনী ব্যবসায়ী পরিবার তাদের মেয়েদের কোরআন শেখানোর জন্য একজন পরহেজগার মেয়ে খুঁজছিল। কেউ নূরার নাম দিল। ইউসুফ খবরটা শুনে চুপ হয়ে গেলেন। তিনি জানতেন ধনীদের ঘরের চাকচিক্য সবসময় গরিব মানুষের চোখে শান্তি আনে না, অনেক সময় নিজের জীবনকেই ছোট মনে করায়। কিন্তু মেয়ের ভালো হবে, কিছু আয়ও হবে, এই ভেবে তিনি অনুমতি দিলেন। সেদিনই নীরবভাবে নূরার জীবনের মোড় ঘুরতে শুরু করে। সেই ধনী বাড়িতে প্রথম দিন ঢুকে নূরা যেন অন্য এক দুনিয়ায় চলে গেল। মার্বেলের মেঝে, সোনালি পর্দা, দামি আতরের গন্ধ, ঠান্ডা এয়ার কন্ডিশন, আর তার নিজের ঘর, মাটির দেওয়াল, পুরনো কার্পেট, বাতাসে বালির গন্ধ। শুরুর দিকে নূরা শুধু মুগ্ধ হতো, কিন্তু ধীরে ধীরে মুগ্ধতা পরিণত হলো তুলনায়, তুলনা পরিণত হলো লজ্জায়, লজ্জা পরিণত হলো দূরত্বে। একদিন সেই ধনী পরিবারের এক কিশোরী মুচকি হেসে বলেছিল, নূরা, তোমার আব্বা কি এখনো নিজের হাতে কাঠ বানায়? হাসিটা হয়তো ঠাট্টারই ছিল, কিন্তু সেদিন থেকে নূরার মনে প্রথমবার একটা প্রশ্ন জন্ম নিল, কেন আমার বাবা এমন গরিব? সেই রাতে বাড়ি ফিরে সে চুপচাপ ছিল। ইউসুফ লক্ষ্য করলেন মেয়ের চোখে অদ্ভুত এক অস্থিরতা। তিনি নরম গলায় বললেন, কি হয়েছে মা? নূরা মুখ ঘুরিয়ে বলল, কিছু না। ইউসুফ একটু থেমে বললেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রব্বিকা, তারা কি তোমার রবের রহমত বন্টন করে? সূরা আজ-জুখরুফ, আয়াত ৩২। মানুষের দেওয়া পোশাক দেখে নিজের রিজিককে ছোট ভেবো না মা, আল্লাহ সবার জীবিকা নির্ধারণ করে দিয়েছেন।
কিন্তু সেদিনের পর থেকে পরিবর্তন শুরু হয়ে গেছে। কিছুদিন পর বড় খবর এলো। সেই ধনী পরিবারের ছেলে খালিদের জন্য নূরার বিয়ের প্রস্তাব এসেছে। খালিদ শিক্ষিত, সুদর্শন, ব্যবসায়ী পরিবারের সন্তান। রিয়াদের বহু পরিবার সেই ঘরে মেয়ের বিয়ে দিতে চাইত, আর সেই ঘর থেকেই প্রস্তাব এসেছে নূরার জন্য। ইউসুফ সেজদায় পড়ে কেঁদে ফেললেন, বললেন, আল্লাহ, আল্লাহ, আপনি আমার গরিব ঘরেও রহমত পাঠিয়েছেন। নূরার বুকও ধকধক করতে লাগল। ধনী ঘরের বউ হওয়ার স্বপ্ন সে নীরবে অনেক দিন দেখেছিল। দেখতে আসার দিন পাড়ার মহিলারা এসে ঘরদোর গুছিয়ে দিল। ছোট উঠোনে পানি ছিটানো হলো। পুরনো ঘর হলেও নূরার আদব, তার তিলাওয়াত, তার চরিত্র সব কিছু সেদিন অতিথিদের মন জয় করে নিল। বিয়ে হয়ে গেল। নূরা চলে গেল ধনী ঘরে। বিয়ের পর কয়েক বছর নূরার জীবন যেন স্বপ্নের মতো কাটল। তার গায়ে রেশমের আবায়া, হাতে সোনার অলংকার, ঘরে আতরের গন্ধ, চারপাশে চাকর বাকর, উৎসব, দাওয়াত, মেহমান। সে মাঝে মাঝে বাবার কাছে আসত, কিন্তু ধীরে ধীরে আসার ভঙ্গি বদলে গেল। আগে যেখানে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরত, এখন বসতো একটু দূরে। আগে বাবার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, এখন তাড়াহুড়ো করে চলে যেত। আগে বাবার কুড়ে ঘরে স্মৃতি খুঁজত, এখন শুধু অভাব দেখত। অহংকার কখনো একদিনে জন্মায় না, এটা নীরবে আস্তে আস্তে হৃদয়ের ভালো জায়গাগুলো শুকিয়ে দেয়। একদিন নূরা বাজারে কেনাকাটা করতে গেল। সাথে ছিল কয়েকজন ধনী ঘরের বান্ধবী। বাজার জুড়ে কোলাহল, কাপড়ের দোকান, আতরের গন্ধ, খেজুরের স্তূপ, মানুষের হাঁক ডাক। ঠিক তখনই পাশের এক দোকানে কাঠের জিনিসপত্র নামাতে এসে ইউসুফের সাথে নূরার দেখা হয়ে গেল। বাবা মেয়েকে দেখে মুখ ভরা হাসি নিয়ে এগিয়ে এলেন। নূরা একটু অপ্রস্তুত হয়ে গেল, দু একটা কথা বলে দ্রুত সরে গেল। কিছুদিন পর আবার বাজার, আবার সেই কোলাহল। এক বান্ধবী জিজ্ঞেস করল, সেদিন যে বৃদ্ধ লোকটার সাথে তোমায় কথা বলতে দেখলাম, উনি কে? একটা মুহূর্ত, মাত্র একটা মুহূর্ত। মানুষের চরিত্র অনেক সময় এমন এক মুহূর্তেই ধরা পড়ে। নূরা ঠোঁটে সামান্য হাসি এনে বলল, ও, উনি আমাদের এলাকার এক বৃদ্ধ কারিগর। কষ্টে থাকেন, মাঝে মাঝে সাহায্য করি। পাশের দোকানে দাঁড়িয়ে ইউসুফ সব শুনলেন। হাত থেমে গেল, মাথা নিচু হয়ে গেল। তিনি শুনলেন নিজের মেয়ের মুখে তিনি বাবা নন, তিনি এলাকার এক বৃদ্ধ কারিগর। নূরা জানলও না বাবা সব শুনেছেন। ইউসুফ সেদিকে তাকালেন না, শুধু আকাশের দিকে মুখ তুলে ফিসফিস করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। তাইয়্যিবা। হে আমার রব, আমাকে তোমার কাছ থেকে নেক সন্তান দাও। তারপর চুপচাপ চলে গেলেন। কোনো অভিযোগ নেই, কোনো অভিশাপ নেই, শুধু দোয়া। কিছুদিন পর নূরা একবার বাবার কাছে এসে নিচু গলায় বলল, আব্বা, তুমি আমার কাছাকাছি বেশি থেকো না, অনেকে বাজে কথা বলে। ইউসুফ কিছুক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। মনে হলো সেই ছোট্ট নূরাকে খুঁজছেন, যে শীতের রাতে কাঁপতে কাঁপতে তার বুকে মুখ গুজত। তারপর খুব নিচু গলায় বললেন, আচ্ছা মা। এই আচ্ছা মার ভেতরে ভেঙে যাওয়া এক পাহাড়ের শব্দ ছিল, কিন্তু কেউ শুনল না। তারপর অনেক দিন কেটে গেল, নূরা আর এলো না। ইউসুফ একা ঘরে মেয়ের স্মৃতি নিয়ে দিন কাটাতে লাগলেন। কখনো পুরনো কার্পেটের দিকে তাকাতেন, যেখানে নূরা বসে কোরআন পড়ত। কখনো দেওয়ালে হাত বোলাতেন, যেখানে ছোটবেলায় মেয়ের উচ্চতা মেপে দাগ কেটেছিলেন। কখনো পুরনো ছেঁড়া কম্বলটা বুকে জড়িয়ে বসে থাকতেন। একদিন তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। শরীরে জ্বর, বুকে ব্যথা, হাঁটতেই কষ্ট। কাজ বন্ধ, টাকা নেই। প্রতিবেশীরা যা পারত এনে দিত, কিন্তু অসুখ ছাড়ছিল না। তখন বাজারের এক পরিচিত মানুষ নূরাকে দেখে বলল, তোমার আব্বার শরীর খুব খারাপ, একবার দেখে এসো। নূরা শুনেও না শোনার ভান করল, মুখ ফিরিয়ে কেনাকাটা করতে থাকল। এদিকে ইউসুফের অবস্থা আরও খারাপ হলো। একদিন কষ্ট করে দেওয়াল ধরে ধরে তিনি বাজারে গেলেন। মুখ শুকনো, চোখ বসে গেছে, শরীর কাঁপছে। দূর থেকে নূরাকে দেখলেন, বান্ধবীদের সাথে কাপড় দেখছে,
গল্প করছে। ইউসুফের চোখে আলো ফুটে উঠল। কাঁপা গলায় ডাকলেন, মা, নুরা। নুরা চমকে তাকালো। ইউসুফ বললেন, মা, আমাকে একটু ওষুধ কিনে দিবি, খুব অসুখ। চারপাশের মানুষ, সম্মান, লজ্জা, অহংকার সব একসঙ্গে জেগে উঠল। সে সবার সামনে চিৎকার করে বলল, আপনাকে না বলেছি আমার কাছে আসবেন না, বারবার কেন আসেন? চারপাশ থেমে গেল। পাশে দাঁড়ানো একজন বলে উঠল, এই বৃদ্ধগুলো এরকমই, ধনী দেখলেই গায়ে পড়ে। নুরা ব্যাগ থেকে কিছু রিয়াল বের করে বাবার হাতে গুঁজে দিল। তারপর মুখ ঘুরিয়ে চলে গেল। ইউসুফ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হাতে কাঁপতে থাকা কটা মুদ্রা, চোখে জমে থাকা পানি, বুকের ভেতরে কবরের মতো নীরবতা। তিনি বুঝতেই পারছিলেন না এটা সাহায্য নাকি অপমানের দাম। সেদিন বাজারেই এক প্রতিবেশী দোকানদার সব দেখছিল। সে ছুটে এসে ইউসুফকে ধরল, নিজের বাড়িতে নিয়ে গেল, ওষুধ কিনে দিল, সেবা করল, খাওয়ালো। কয়েকদিন পর ইউসুফ কিছুটা সুস্থ হলেন, কিন্তু শরীরে আর জোর রইল না। বুকের জ্বালা কিছুতেই নিভছিল না। মেয়ের সেই চিৎকার, সেই মুদ্রা বারবার মনে পড়ছিল। তবু যখনই কষ্টে বুক ফেটে যাচ্ছিল, তিনি ছোট্ট নুরার কথা মনে করতেন, যে বলতো, আব্বা, তোমার শীত লাগবে না? এই স্মৃতি তাকে আবার নরম করে দিত। বুকের আগুনেও মায়া মরেনি। একদিন ইউসুফ সিদ্ধান্ত নিলেন, তার ভিটে মাটি বলতে যা ছিল, এই ছোট্ট ঘর, সামান্য জমি সব মেয়ের নামে লিখে দিলেন। কাগজপত্র এক বিশ্বস্ত প্রতিবেশীর হাতে রেখে বললেন, সময় হলে ওকে দিয়ে দিও। তারপর এক ভোরে কাউকে কিচ্ছু না বলে তিনি নিজের জন্মভূমি ছেড়ে চলে গেলেন। ঘর থেকে বের হওয়ার আগে মাটির দেওয়ালে শেষবার হাত রাখলেন। মেয়ের ছোটবেলার সেই দাগে আঙুল বুলালেন। পুরনো কম্বলটা কাঁধে তুলে নিলেন, আর আকাশের দিকে তাকিয়ে কান্না ভেজা গলায় বললেন, রব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি। হে আমার রব, আমাকে তোমার নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দাও এবং আমার সন্তানকে সৎকর্মপরায়ণ করো। সূরা আল আহকাফ, আয়াত 15। এই দোয়া বলেই তিনি চলে গেলেন, কেউ জানল না কোথায়। সময় কেটে গেল, বছর পেরিয়ে গেল। তারপর রিয়াদে নেমে এলো এক ভয়ঙ্কর দুর্যোগ, অর্থনৈতিক বিপর্যয়, ব্যবসায় ধস। নুরার শ্বশুরের প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেল। এই ঝড়ে নুরার স্বামী খালিদও একদিন চলে গেল। নুরা তখন সন্তান সম্ভবা। যে বাড়িতে একসময় সে ছিল সাজানো বউ, সেই বাড়িতেই এখন সে বোঝা। স্পষ্ট ভাষায় তাকে বলে দেওয়া হলো, এখানে আর তোমার জায়গা নেই। যে মেয়ে একদিন রেশমের আবায়া আর সোনার গহনায় ঘেরা ছিল, আজ সে পথের ধুলোয় দাঁড়িয়ে। তখন সে বুঝল, ধনীর ঘর নিজের হয় না। সেখানে ভালোবাসা না থাকলে মানুষ যে কোনো দিন পর হয়ে যায়। অসহায়, অপমানিত, গর্ভের সন্তানকে বাঁচাতে বুক চেপে ধরে নুরা বহু বছর পর নিজের বাবার বাড়ির পথে রওনা হল। পথে ধুলো, মুখে ক্লান্তি, চোখে কান্না। পাড়ায় ঢুকতেই কেউ বলল, আরে নুরা, ওই বৃদ্ধ কারিগরের ঘরে ফিরলি নাকি? কেউ হাসল। নুরার মুখে কোনো জবাব এলো না। যে মানুষ একদিন নিজের বাবাকে লুকিয়েছিল, আজ সেই মানুষ নিজেকেই লুকাতে পারছে না। সে কাঁপা পায়ে এসে দাঁড়ালো বাবার ঘরের সামনে। দরজা আধখোলা, ভেতরে অদ্ভুত নীরবতা। ধীরে ধীরে ভেতরে ঢুকল। ঘর ফাঁকা, কার্পেটের ওপর ধুলো, কোণে হাতুড়ি বাটালি নেই, বাবার পুরনো জায়নামাজ নেই, সব শূন্য। নুরার বুকটা হু হু করে উঠল।
কাপা গলায় ডাকলো, আব্বা। কোনো উত্তর এলো না। ঠিক তখনই প্রতিবেশী এসে হাতে একটা কাগজ দিল, বলল, এই নাও মা, তোমার আব্বা এই ঘর আর জমি তোমার নামে লিখে গেছেন। নুরার ঠোঁট কাঁপল। সে জিজ্ঞেস করল, আব্বা কোথায়? লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, একদিন ভোরে মসজিদের ইমামকে বলে চলে গিয়েছিলেন। কোথায় গেছেন কেউ জানে না। নুরা ছুটে গেল ইমামের কাছে। ইমাম সাহেব বললেন, তোমার আব্বা চলে যাওয়ার কিছুদিন পর পাশের শহর থেকে একটা চিঠি এসেছিল। নুরার বুক ধক করে উঠল। ইমাম আবার বললেন, চিঠিতে লেখা ছিল তোমার আব্বা অসুস্থ হয়ে মারা গেছেন। নুরার পা কেঁপে উঠল। ইমাম বললেন, আমরা জানতাম তুমি তোমার আব্বাকে পছন্দ করতে না, তাই লিখে দিয়েছিলাম সেখানেই যেন তাকে দাফন করা হয়। এই কথাটা শোনার পর নুরার দুনিয়া থেমে গেল। ইমাম বললেন, তবে তোমার আব্বা যাওয়ার আগে আমার হাতে একটা চিঠি রেখে গিয়েছিলেন। বলেছিলেন সময় হলে মেয়েকে দিও। ইমাম সাহেব উঠে গিয়ে পুরনো কাপড়ে মোড়ানো একটা ভাঁজ করা কাগজ এনে নুরার হাতে দিলেন। কাগজটা হলুদ হয়ে গেছে, ভাঁজের জায়গায় একটু ছিঁড়েছে, কিন্তু হরফগুলো স্পষ্ট। নুরার হাত কাঁপছিল। সে ধীরে ধীরে চিঠিটা খুলল। আমার নুরা, আমার আলো, আজ আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি চিরদিনের জন্য। আর কোনো দিন তোর সামনে দাঁড়াবো না, আর কোনো দিন তোর কাছে হাত পাতবো না। এই বৃদ্ধ মানুষটা কথা দিচ্ছে আর কোনো দিন তোকে লজ্জায় ফেলবে না। রাগ করিনি তোর উপর মা, কখনো করিনি, করতে পারিনি, কারণ তোকে যখন দেখি আমি শুধু সেই ছোট্ট মেয়েটাকেই দেখি, যে শীতের রাতে কাঁপতে কাঁপতে এসে আমার বুকে মুখ গুজত, যে বলতো, আব্বা তোমার শীত লাগবে না। সেই মেয়েটাকে আমি কোনো দিন ভুলতে পারিনি মা, আজও পারছি না। তুই সেদিন কিছু রিয়াল দিয়েছিলি, আমি সেগুলো খরচ করিনি, একটা কাপড়ে বেঁধে বুকের কাছে রেখেছিলাম, কারণ ওগুলোতে তোর হাতের ছোঁয়া ছিল। আর এই দুনিয়ায় তোর ছোঁয়া ছিল আমার সবচেয়ে বড় সম্পদ। প্রতিদিন রাতে ওগুলো বের করে দেখতাম, মনে হতো আমার মেয়ে কোথাও আছে, বেঁচে আছে। এটুকুই আমার শান্তি ছিল। মা, তোর জন্য এই দুনিয়ায় আমার আর কোনো চাওয়া নেই, শুধু আল্লাহর কাছে একটাই দোয়া, তুই যেন ভালো থাকিস, তোর সন্তান যেন সৎ হয়, তোর ঘর যেন বরকতে ভরে ওঠে। আমাকে নিয়ে আর ভয় পেতে হবে না তোকে। এই বৃদ্ধ কারিগর চলে যাচ্ছে চুপচাপ, কোনো অভিযোগ ছাড়া। তোদের জন্য এই ভিটে মাটি রেখে গেলাম। ভালো থাকিস, তোর আব্বা ইউসুফ আল হারবি। নুরা আর দাঁড়াতে পারল না, হাত থেকে চিঠিটা পড়ে গেল মাটিতে। সে বসে পড়ল মসজিদের ঠান্ডা মেঝেতে, দুহাতে মুখ ঢেকে কাঁদতে লাগল। এমন কান্না যার কোনো শব্দ নেই, শুধু কাঁপছে সারা শরীর। তারপর একটু একটু করে শব্দ বেরোতে লাগল, ভাঙা ফাটা বুক ছেড়ে আসা শব্দ। আব্বা, তুমি একা মারা গেলে, আমাকে একবার ডাকলে না? আমি একবারও গেলাম না তোমার কাছে। আমি তোমাকে লুকিয়েছি, অস্বীকার করেছি, আর তুমি শুধু দোয়া করেছ। যে মেয়ে একদিন নিজের বাবাকে লুকিয়েছিল, আজ সেই মেয়ে চিৎকার করে পুরো দুনিয়াকে বলতে চাইছে সেই বৃদ্ধ কারিগরটাই আমার বাবা ছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেদিন সন্ধ্যায় নুরা বাবার ফাঁকা ঘরে ফিরে এলো। ঘর শূন্য, আলোর বদলে অন্ধকার, শব্দের বদলে নীরবতা। সে ধীরে ধীরে ভেতরে ঢুকল, চোখ বুলালো চারদিকে। ভাঙা কার্পেট, মাটির দেওয়াল, কোণে পুরনো মাটির পাত্র। দেওয়ালে একটা দাগ, ছোটবেলায় বাবা যেখানে তার উচ্চতা মেপে কেটেছিলেন। নুরা কাঁপা হাতে সেই দাগে হাত রাখল, আঙুল দিয়ে ছুঁয়ে দেখল। তারপর হঠাৎ তার চোখ পড়ল এক কোণে, একটা পুরনো ছেঁড়া কম্বল। নুরা কাঁপা হাতে কম্বলটা তুলে নিল। মুহূর্তেই চিনে ফেলল, এই সেই কম্বল যেটা শীতের রাতে বাবা তার গায়ে জড়িয়ে দিতেন, যেটা গায়ে দিয়ে বাবা ভোরে কাজে বেরোতেন, যেটা হয়তো চোখের পানি মুছতে মুছতে শেষবার এই ঘর থেকে চলে গিয়েছিলেন।
নুরা আর নিজেকে সামলাতে পারল না। সে কম্বলটা বুকের সঙ্গে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ল। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আব্বা, আমি আপনাকে চিনতে পারিনি। আমি আপনার হালাল ঘামকে লজ্জা ভেবেছি। আমি আপনার হাতুড়ির শব্দকে অপমান ভেবেছি। আমি আপনাকে মানুষের সামনে অস্বীকার করেছি। আর আপনি অভিশাপ দেননি, আপনি শুধু দোয়া করেছেন, শুধু দোয়া। সেই রাতটা নুরা কাঁদতে কাঁদতে কাটালো। বাবার কার্পেটের পাশে মাথা রেখে কম্বল জড়িয়ে বলল, আব্বা, তুমি গরিব ছিলে না, গরিব ছিল আমার অন্তর। তুমি ছোট ছিলে না, ছোট ছিল আমার ঈমান। তুমি অপমানিত হওনি, অপমানিত হয়েছিলাম আমি নিজেই। ভোরের দিকে চোখে ঘুম আসেনি, কিন্তু অহংকারটা মরে গেছে। পরদিন সকালে নুরা তার গর্ভের সন্তানের উপর হাত রেখে কাঁদতে কাঁদতে বলল, আমি আমার সন্তানকে সবার আগে এই শিক্ষা দেব, কখনো হালাল রুজিকে ছোট ভাববে না, কখনো গরিব মা বাবাকে লজ্জা ভাববে না, কখনো মানুষের সামনে তাদের অস্বীকার করবে না। কারণ সে নিজের জীবন দিয়ে শিখেছে, যে সন্তান নিজের গরিব মা বাবাকে অস্বীকার করে সে আসলে নিজের শিকড় কেটে ফেলে, আর শিকড় কাটা গাছ ঝড় এলে দাঁড়িয়ে থাকতে পারে না। প্রিয় ভাই ও বোন, যদি তোমার বাবা মা বেঁচে থাকেন, আজই তাদের কাছে গিয়ে বসো, হাতটা ধরো, বলো, তোমরা আমার লজ্জা নও, তোমরাই আমার সম্মান। নুরার গল্পটা এখানেই শেষ, কিন্তু ইউসুফ আল হারবির মতো লক্ষ বাবা আজও আছেন এই দুনিয়ায়, যারা ফাটা জামা পরে সন্তানের জন্য কাপড় জোগাড় করেন, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেন, আর সন্তানের অপমানের জবাবে অভিশাপ নয়, শুধু দোয়া করেন। আপনার জীবনেও কি আছে এমন কোনো মুহূর্ত যেখানে বাবার হালাল ঘামকে একবারের জন্যও ছোট ভেবেছেন? কোনো মানুষের সামনে মা বাবার পরিচয় দিতে একটুও হলেও সংকোচ হয়েছে? তাহলে আজই বলুন, হে আল্লাহ, আমাকে নুরার মতো ভুল করা থেকে বাঁচান, আর ইউসুফের মতো মা বাবার মর্যাদা বুঝে নেওয়ার তৌফিক দিন। নুরা বুঝেছিল, কিন্তু অনেক দেরিতে। আপনি যেন সময় থাকতেই বুঝতে পারেন। এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামী গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অন করে রাখুন, যাতে পরের গল্পটা মিস না হয়। আর এই গল্পটা শেয়ার করুন সেই মানুষটার কাছে যে হয়তো এই মুহূর্তে নিজের বাবা মাকে দূরে সরিয়ে রেখেছে। আপনার একটা শেয়ার হয়তো তার জন্যে সেই আয়না হয়ে উঠবে। দয়া করে কমেন্টে অবশ্যই লিখবেন আপনি কোন দেশ থেকে দেখছেন, আর এই গল্প আপনার মনে কি অনুভূতি জাগিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার প্রতি কর্তব্যশীল বানান, হালাল রুজিকে সম্মান করার তৌফিক দিন, আর অহংকারের আগুন থেকে আমাদের হৃদয় রক্ষা করুন। আমিন। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ হাফেজ।